গরমকালে প্রথম পাতে ভাতের সাথে যদি এরকম ডাল শুক্তানি হয় তাহলে খুবই জমে যাবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ডাল শুক্তানি। কিভাবে রান্না করব তা দেখতে থাকুন। এখানে আমি ছোলার ডাল 1 কাপের মতো নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলোতে বসিয়ে দিলাম ডাল সিদ্ধ করার জন্য। এদিকে আমি করলা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করলার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে আমি করলা মাখিয়ে নিলাম। এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম করে নিয়েছি, তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এইখানে দিয়ে দিলাম আমি করলা তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ডাল শুক্তানি রান্না করার আগে করলা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ডালের মধ্যে করলা দিলে একদম তেতো লাগবে না। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। করলা আমি একদম ভাজা ভাজা করে ভেজে নেব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপির ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, করলা প্রায় ভাজা হয়ে গেল। আরও কিছুক্ষণের জন্য আমি ভাজা করে নেব। এভাবে একটু লাল লাল করে করলা ভেজে নিতে হবে। করলা আমি ভালো করে ভেজে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে করলা ঢাকনা দিয়েও ভেজে নিতে পারেন। আমি ঢাকনা ছাড়াই করলা ভেজে নিয়েছি। এবার করলা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। করলা তেলের মধ্যে আমি এবার দিয়ে দিলাম আলু। কয়েকটা ছোট আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলু তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব। করলা ডাল দিয়ে রান্না করার সময় যদি আলুও দেওয়া হয় খেতে খুবই ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুও ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন বন্ধুরা, আলু একদম ভালো করে ভাজা হয়ে গেল। আমি এবার আলুও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে দেখুন বন্ধুরা, আমি যে ডাল সিদ্ধ বসিয়েছি, ডাল একদম ভালো করে সিদ্ধ হয়ে গেল। ডাল ভালো করে লাড়িয়ে একটু ভেঙে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর করলা দিয়ে ভালো করে আমি লাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে লাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঢাকনা দিলে ডাল, করলা, আলু ভালো করে একদম সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিলাম। আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি।
ডালের জলও প্রায় শুকিয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এ ডালের মধ্যে একটু জল দিতে হবে, না হলে একদম ঘন হয়ে যাবে। এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিলে যদি এই ডালটা একটু পাতলা হয়, খেতেও খুব ভালো লাগবে। এদিকে আমি করলা ভেজে নেওয়ার পর যে তেল রয়েছে, এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। 5 ফোড়ন শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নেব, তাহলে ভালো একটা ফ্লেভার আসবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে 5 ফোড়ন আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এইখানে আমি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিলে কালারটা খুবই ভালো আসবে। এভাবে ভালো করে নাড়াচাড়া করে আদা বাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ চলে যায়। ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ডাল যে রান্না করেছি তা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটাও খুব সুন্দর এসেছে, দেখতেও খুব ভালো লাগছে। এবার আমি চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখুন বন্ধুরা, ভালো করে ফুটে উঠেছে, আমি নাড়িয়ে দিয়েছি। এবার আমি এইখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে দিতে হবে। এভাবে ভালো করে নাড়িয়ে দিয়ে আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিলাম। দেখুন বন্ধুরা, আমার শুক্তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। একদম পারফেক্টভাবে আমি শুক্তো রান্না করে নিয়েছি। এইভাবে শুক্তো রান্না করলে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, আমি এবার চুলোটা বন্ধ করে দিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লেগেছে। এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা যারা ফুল ওয়াচ করেছেন, নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই শুক্তোর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।